হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। বেশ কিছুদিন আগে হঠাৎই প্ল্যান হলো, বাবা বলল যে চল নৈহাটি যাই বড় মায়ের কাছে। আর সেইভাবেই শুরু আমাদের যাত্রা। নবদ্বীপ থেকে 5টা 2-এর ট্রেনে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। আর সেদিন আমাদের কপাল এতই ভালো ছিল যে গিয়েই পুজো দিতে পেরেছি, একদম লাইন ছিল না। ভোরবেলা বেরোনোর এই এক সুবিধা, গিয়েই এত সুন্দর দিনটা কেটেছে। মায়ের দর্শন করে মনটা জুড়িয়ে গেল। পুজো দেওয়ার পর আমরা এখানে মায়ের কিছু ছবি দেখছিলাম কেনার জন্য। তারপর সকালবেলা যেহেতু উপোস করে পুজো দিয়েছি, সকালবেলা এসে একটুখানি ডালপুরি, এখানে সামনে একটা দোকান ছিল, খুব সুন্দর ডালপুরি করে। আর তারপর এখান থেকে গিয়ে ঘাটে গিয়েছিলাম, নৈহাটির ঘাটে। আর সব ঘোরা হয়ে যাওয়ার পর আমরা লাইনে আবার দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের আরতি হওয়ার পর ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে সকাল 10টা থেকে 11টার মধ্যে প্রসাদের কুপন কালেক্ট করে নিতে হয়। সোম, বুধ, শুক্র এই 3 দিন প্রসাদ দেওয়া হয় সেইভাবেই। আর সব থেকে ভালো ছিল এই দিন আমাদের লাইনে সেরকম দাঁড়াতেই হয়নি কোথাও। প্রসাদ খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। এখানে 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সো এইভাবেই কেটেছিল আমার সেই দিনটা। এর আগেও আমি নৈহাটি বহুবার এসেছি, কিন্তু কোনোবার পুজো দেওয়া সম্ভব হয়নি। বড় মা না চাইলে সত্যি সম্ভব হয় না। বড় মা ডেকেছিল বলেই সেদিন এত সুন্দরভাবে পুজো দিয়ে প্রসাদও খেতে পেরেছিলাম।